ঘাটাল পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলুই গ্রামে আজ বিকালে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে ১৩ জন যুবককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই সকল যুবকদের বাড়ি ঝাড়খণ্ড বিহার এলাকায়। ওই ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। আলুই গ্রামের বাড়ি মালিককে প্রথমে আটক করার পরেই একটি ঘরে ঘাঁটি গেড়ে থাকা আরও প্রায় ১১ জনকে আটক করা হয়। বেশ কিছুদিন ধরে গভীর রাতে ওই যুবকরা দামি ৪ চাকা নিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করত বলে জানা যাচ্ছে। ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খণ্ডের এক যুবক থাকতো। ওই যুবকের কাছেই আসতো বাকিরা। আজ ঘাটাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আটক ১৩ জনের মধ্যে ২ জন ঘাটালের ও বাকিরা ভিন রাজ্যের বলে খবর। যদিও এই ঘটনা নিয়ে ঘাটাল পুলিশ স্পষ্ট না করলেও ঘটনা নিয়ে প্রেসমিট করে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার। কি উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, ডাকাতির উদ্দেশ্যে ঘাটালের ২ বাসিন্দার মাধ্যমে ভিন রাজ্যের দুষ্কৃতীদের ঘাটালে ঘাঁটি গেড়েছিল বলে অনুমান। আজকে আমাদের কাছে একটি ইনপুট আসে, কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে একটি ইনপুট আসে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস। তাদের প্রায় ১০-১২ জন আছে। তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি। আমাদের অ্যাকশন স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি। করার পর আমরা প্রায় আজকে দুপুর ১২টার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয়। আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন, সারাদিন ধরে অপারেশন চলেছে। তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হয়েছে ১৩ জন ক্রিমিনালস, যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে, যেমন ঝাড়খণ্ড থেকে এসছে, বিহার থেকে এসছে। এর মধ্যে ১৩ জনের মধ্যে ৬ জনই বিহারের জামুই থেকে এসছে, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে। বাইরে থেকে তারা এসে তারা আর্মস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান, বড় দোকান, গুদাম, দোকান না গুদামঘর, সেটাকে তারা প্ল্যান করছিল। ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে। তাদের কাছে ৩টে আর্মস পাওয়া গেছে, ওয়ান শটার আর্মস, শর্ট আর্মস, আর 10টা অ্যামিউনিশনস এখন অবধি পাওয়া গেছে। তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল। আমরা সূত্র মারফত পেয়েছি, যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজও করেছে। একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে। সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল, সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইটা ঘটনা করতে গিয়ে যদি কারো জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না। এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তৎসংলগ্ন ক্ষীরপাই, ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে, ওই এরিয়াটাতে একটি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল। আমি নাম বলছি না, বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক টার্গেট করেছিল। আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি, সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে, সেই ব্যাংকের লোকেশনস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয়, ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি। সো এই ওভারঅল যে আমাদের অপারেশন অ্যাকশন যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর, প্রায় ৮ ঘন্টা ধরে আমাদের অপারেশনস হয়েছে। সেটা